ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিং স্টার্ট করি। আমি যে আজকে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আমি আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে টাইমলেস রিডিং। যখন তোমার সামনে রিডিংটা আসবে তখনকার জন্য তুমি তোমার রিডিংটা। একজন কমেন্ট করেছে, দিদি ডেটটা বলো না কেন, ডেটটা বলো। ডেটটা এই কারণেই বলি না যে এটা মানে টাইমলেস রিডিং, যেহেতু তুমি যেদিন দেখবে সেই রিডিংটা সেদিন থেকে তোমার, যার জন্য ডেটটা বলি না। আজকে রিডিংটা আমি করব। আফসোস করছো মানুষটার জন্য, আচমকা পরিবর্তন আসবে। আফসোস করছো মানুষটার জন্য, আচমকা দেখবে একটা পরিবর্তন আসবে। আজকে রিডিংটা আমি করব, তার আগে তোমাদেরকে একটা রেমেডি দেব। যে রেমেডিটা তোমাদের দুজনের মধ্যে ভালোবাসার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, তৃতীয় ব্যক্তিকে তুমি সরাতে চাইছো, যে ব্যক্তি তোমার জীবনটাকে দুর্বিষয় করে তুলেছে, যে ব্যক্তিটা তোমাকে তোমার ভালোবাসার থেকে বঞ্চিত করেছে, সেই মানুষটাকে সরানোর জন্য তোমাকে আজকে একটা রেমেডি দেব। এই রেমেডিটা তো করবে, খুব শক্তিশালী রেমেডি। কি করবে? শনিবার দিন করবে। শনিবার দিন একটা লং মুখে নেবে, একটা লং মুখে নিয়ে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা জপ করবে। মন্ত্রটা হচ্ছে ওং ভৈরবায় আলাদা আলাদা কুরু কুরু ভৈরবায় নম। ওম ওং ভৈরবায় আলাদা আলাদা কুরু কুরু ভৈরবায় নম। আবার বলে দিচ্ছি, ওং ভৈরবায় আলাদা আলাদা কুরু কুরু ভৈরবায় নম। এই মন্ত্রটা 11 বার মুখের লংটা নিয়ে 11 বার জপ করবে। করে যে মানুষটাকে তুমি বিচ্ছেদ করাতে চাইছো, যে মানুষটাকে তোমার জীবন থেকে সরাতে চাইছো, সেই মানুষটাকে অ্যানালাইজ করবে, সেই মানুষটার নাম নেবে, সেই মানুষটাকে মনে করবে, তার ছবি থাকলে সামনে ছবিটা নিয়ে নেবে। সেটা নিয়ে 2 মিনিট 3 মিনিট একটু বসে তার কথা মনে করবে, করে সোজা চলে যাবে টয়লেটে। টয়লেটে গিয়ে ওটা প্যানের মধ্যে ফেলে দিয়ে ফ্লাশ করে দেবে। আর মনে মনে বলবে যে আমার শত্রু আমার জীবন থেকে অনেকটা দূরে চলে গেল, আর তোমাকে কোনো রকমভাবে সে টর্চার করবে না, তোমার সাথে সে আর কোনোভাবেই খারাপ ব্যবহার করতে আসবে না বা তোমাকে কোনো ডিস্টার্ব করবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে এই রিডিংটা আমি শুরু করে দেব, কারণ আফসোস করছো মানুষটার জন্য, আচমকা পরিবর্তন আসবে। যে মানুষটার জন্য আফসোস করছো সেই মানুষটাই দেখবে একদিন আচমকা তোমার মধ্যে পরিবর্তন এনে দেবে। ওয়াও, দারুণ একটা কার্ড এসছে। মনটা ভারী চঞ্চল হয়ে আছে, মনটাকে স্থির করো। দুঃখ কষ্ট মানুষের থাকেই, কিন্তু পজিটিভ থাকতে হবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করতে হবে। যেটা তোমার সাথে মিলে যাচ্ছে সেই জায়গাটা তুমি পজিটিভলি নিয়ে নেবে, দেখবে তোমার সাথে ভালোটাই ঘটবে। এটা আমি সবসময় বলি, ট্যারো কার্ড রিডিং মানে পজিটিভ এনার্জি দেওয়া। যে এনার্জিটা আমি তোমাকে দিচ্ছি সেই এনার্জিটা তুমি পিক করে নেবে। কিন্তু 5টা কার্ড চলে এসছে। আফসোস করছো মানুষটার জন্য, আচমকা পরিবর্তন আসবে। একদম 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 টাওয়ারের মুভমেন্ট এসছে। দেখো, এখানে আমি তোমার পার্টনার, যার সাথে তুমি ডিল করছো, যার সাথে তুমি রিলেশনে আছো, রোমাঞ্চে আছো, তার সাথে রোমাঞ্চ করছো, তার সাথে হয়তো দেখা গেল তার সাথে একটা সময় তুমি ভালো কাটিয়েছো। এখন হয়তো তোমার সাথে একটু দূরত্ব বজায় রাখছে, বা তোমার সাথে কোনো এই মুহূর্তে রিলেশন নেই, তোমাকে নো কন্ট্যাক্ট করে দিয়েছে। তোমার সাথে সে এখন সেপারেশনে আছে।
তবে আমি বলবো সেই মানুষটি তোমার কাছে আবার ঘুরে আসছে। এখানে আমি বলবো কারো কারো হয়তো অলরেডি তোমার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে, অলরেডি তোমাকে এটা হয়তো বলে দিয়েছে যে যা হয়েছে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। বা তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, তোমাকে তার মনের কথাগুলো বলতে চাইছে। ন্যায় অন্যায় তো প্রত্যেকের মধ্যেই হয়, ভুল ত্রুটি, কিছু কিছু ভুল ত্রুটি ক্ষমা করে দিতে হয়, ঠিক আছে। এখানে আসছে পেজ অফ পেন্টিকেল, কার্ডটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। পেজ অফ পেন্টিকেল। এখানে আমি বলবো যে অর্থের দিকে যদি তোমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে, যে মানুষটা তোমাকে হেল্প করতো সেই মানুষটা হঠাৎ সরে গেছে, যে মানুষটা তোমাকে ভালোবাসতো সেই মানুষটা হঠাৎ সরে গেছে, যেমন হঠাৎ সরে গেছে তেমন হঠাৎ করে তোমার জীবনে সে আবার প্রবেশ করতে চলেছে। হ্যাঁ, সে কোনো একটা সিদ্ধান্ত নিতে চলেছে, যে সিদ্ধান্তটা খুব প্রয়োজন ছিল তার অনেক আগে নেবার, বাট সে ভুলের মাসুল দিচ্ছে, সে ভুলের মাসুল দিচ্ছে। তার কাছে সব কিছু অপশন আছে, তবু সে কোনোভাবেই পজিটিভ থাকতে পারছে না। সব কিছু অপশন তার কাছে আছে, যে অপশন উনি মিস করে গেছেন তখন সে লেট গো করে গেছেন। এখন তার বর্তমানে তার জীবনে আফসোস ছাড়া আর কোনো উপায় নেই। সে কিন্তু অলরেডি আফসোস করতে শুরু করে দিয়েছে। একটা কথা আছে যে অনেকে আছে ভালোকে নিয়ে থাকতে পারে না, যে যেমন সে তেমন মানুষ পেলে তাকে সে সাহায্য করতে পারে, ঠিক আছে। আপনি নরম মনের মানুষ, তিনি হচ্ছে উল্টোটা। তাহলে আপনাদের সাথে কি অ্যাডজাস্ট হবে? কোনোভাবেই হবে না। কিন্তু যখন সেই মানুষটা, আপনার মনের মানুষটা, যার সাথে আপনি ডিল করছেন, যার সাথে আপনি রিলেশনে আছেন, সেই মানুষটি যখন তার রাগ অভিমানগুলো অন্যায়ভাবে দেখায়, তখন তো সম্পর্কটা ধীরে ধীরে ভেঙেই যায়। তারপরে প্রতি সে তার ভুল বুঝতে পারে। অনেকে আছে বুঝতে পারে, অনেকে আছে বুঝতে পারে না। সে নিজের ইগোতেই সবসময় চলেন। হ্যাঁ, ইগোটা তো দেখুন, দুজনের মধ্যে যদি রিলেশন থাকে, ভালো রিলেশন হয়, আপনারা দুজন দুজনকে যে ভালোবাসেন, সেটা দুজনের মধ্যেই অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। কেউ একটু রাগ অভিমান করলে আরেকজনকে মানাতে হবে, তবে তো সম্পর্কটা টিকে থাকবে না। আফসোস করে তো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। আর একটা কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। এখন আপনার ভুলের আফসোস হচ্ছে, এখন আপনার ভুলের আফসোস হচ্ছে। আপনি ঈশ্বরকে ডাকছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, এঞ্জেলকে ডাকছেন, আফসোস করছেন। যখন কথা বলবেন তখন কথার মধ্যে একটা টেনে কথা বলবেন, মানে কথাটা বলার সময় একটু ভেবে কথা বলবেন।
হুটহাট একটা কিছু বলে দিলে কি হবে, তাতে সম্পর্কটা নষ্ট হবে। একটু ধৈর্যশীলতা রাখতে হয়। বাট আপনার রাগই আছে, রাগে অভিমান করে আপনি চলে গেলেন, কিন্তু কষ্টটা তো আপনারই হবে। রাগ অভিমান করলে কষ্ট হয়, সুখ হয় না, শান্তি আসে না। এই জন্য রাগ অভিমানটাকে ত্যাগ করতে হবে। কারণ যখনই নাকি রাগ অভিমান আসে, তখন তার মধ্যে একটা বিচ্ছেদ আসে, যে বিচ্ছেদটা প্রত্যেকের ঘরে ঘরে আছে। কারণ অনেকেই আছে কথাকে খুব গায়ে মেখে নেয়। হ্যাঁ, দেখুন মুখের কথাতেই সব কিছু। আমি এখানে কার্ডটা দেখানোর চেষ্টা করছি। এখানে একটা পজিটিভ কার্ড এসছে, এইসব কার্ডস পজিটিভ কার্ড আসছে। আমি কিন্তু লাইট দিইনি, তবু কেন যেন কার্ডটা দেখা যাচ্ছে না, আমার মনে হচ্ছে। ঠিক আছে, তবে আপনার মধ্যে যে ভুল ত্রুটির একটা অন্যায়ের যে ফিলিংস আপনার মধ্যে কাজ করছে, ভুল করেছেন, সেই ভুলের জায়গাটা কি আপনার ঠিক করতে পারবেন? তবে এইসব কাজ এসছে। হ্যাঁ, আপনি তাকে মানালে সে মেনে যাবে। সে যে আপনাকে ততটাই ভালোবাসে, সে যে আপনাকে অনেক ওয়েট করছে আপনার জন্য। হ্যাঁ, বাট আপনি হয়তো দেখা গেল পেজ অফ সোর্স, আপনি হয়তো আপনার ইগোতে লেগেছে, আপনি হয়তো সেপারেশন থাকতে চাইছেন, কিন্তু কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছেন না। রাগ অভিমান করে দূরে সরে থেকে তাতে আপনাদের ক্ষতি হবে। যা আছে, যেমন আছো তেমন থাকার চেষ্টা করো। হ্যাঁ, যেমন আছো তেমন থাকার চেষ্টা করো। একটা কথা বলবো, যে বেশি কিছু চাইলে না তাতে ক্ষতি হয়। দেখবে নিজে যখন খাবার খাবে, তখন যদি তুমি মানে তোমার পরিমাণ থেকেও যদি তুমি বেশি খাবারটা খেয়ে ফেলো, তাহলে কি হবে? তোমার মধ্যে অসুস্থতা আসবে, শারীরিক একটা অসুস্থ আসবে, কষ্ট হবে। সেরকম সব কিছুই পরিমাণ মতো। তুমি যতটুকু তোমার সাথে আছে ততটুকু নিয়ে তুমি খুশি থাকার চেষ্টা করো। যতটুকু তোমার পাবার তুমি ততটা পাবেই। এই জন্য বলে যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকার চেষ্টা করো, তবে তোমার জীবনে সব কিছু তুমি ভালোই করতে পারবে। হ্যাঁ, জায়গাগুলো যতই কঠিন হোক না কেন, নিজের উপরে কিছুটা ডিপেন্ড করে। তোমার ফিলিংস তোমাকে কাজ দেবে। তোমার যে অন্তরাত্মার কথা, অন্তরাত্মার ডাক তুমি হয়তো শুনতে পাচ্ছ, সেই পথে যদি তুমি এগিয়ে যাও, তবে তোমার কষ্টটা কোনোভাবেই কেউ দিতে পারবে না। তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না। এমন কাজ করো না যে আফসোস করতে হয়। আফসোস করে কোনো লাভ হবে না। কারণ আমি এখানে বলবো, 10 অফ ভ্যানের কার্ড এসছে। লাইফে অনেক বাধা আছে, তোমার লাইফে অনেক বাধা আছে, বাধাগুলোকে তোমাকে কাটাতে হবে। বাধাগুলোর জন্যই সম্পর্কের মধ্যে প্রবলেম আসছে, বাধাগুলোর জন্যই তোমাদের দূরত্বটা তৈরি হয়েছে। ঠিক আছে, দেখবো আর কি গাইডনেস আছে। আফসোস করছো মানুষটার জন্য, আচমকা পরিবর্তন আসবে।
আর একটা কার্ড নেব, চলে এসছে। দেখো তুমি আফসোস, দ্য এমপ্রেসের কার্ড এসছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বর তোমার প্রার্থনা অবশ্যই শুনবেন যদি তুমি অন্তরাত্মা দিয়ে প্রার্থনা করে থাকো। কারণ তুমি যে কষ্টটা পাচ্ছ, ঈশ্বর তোমাকে দেখছেন যে তুমি চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ। সেই কষ্টের একটা পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে। যতটা কষ্ট তুমি করেছো ততটাই তুমি সুখী অনুভব করতে পারবে, ততটাই সুখী অনুভব করতে পারবে। কারণ নাইট অফ কাপস এসছে। কেউ আছে যে তোমাকে সাহায্য করবে, কেউ আছে যে তোমাকে ভালোবাসবে, কেউ আছে যে তোমাকে গাইড করবে। হ্যাঁ, এখানে আমি বলবো দ্য স্টারের মুভমেন্ট এসছে। কারণ তোমার কষ্ট এই মুহূর্তে শেষ হতে চলেছে। অনেক তো ধৈর্য ধরেছ, অনেক অপেক্ষা করেছ, অনেক আফসোস করেছ। আচমকা দেখবে তোমার জীবনে সে মানুষটি ফিরে আসবে। তোমার কর্মের জায়গা স্ট্রং হতে পারে। আচমকা দেখবে তোমার কর্মের জায়গা স্ট্রং হয়ে গেছে। আচমকা তুমি হয়তো কোনো কর্মে যুক্ত হয়েছ। আচমকা তুমি যে মানুষটাকে ভালোবাসো সে তোমার কাছে চলে এসছে। আচমকা দেখবে তোমার মধ্যে একটা পরিবর্তন আসছে, তোমার ফ্যামিলির মধ্যে একটা পরিবর্তন আসছে। অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটার একটা পরিবর্তন আসছে। পরিবর্তন তুমি দেখতে পাবে খুব রিসেন্টলি। আর কি বার্তা আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। Two of Cups, Justice, Page of Swords, Page of One, Page of One, Four of Swords. যে তোমার শত্রু ছিল না, যে তোমার শত্রু ছিল, আচমকা দেখবে সেই শত্রুটা তোমার কাছে নত হবে। আচমকা তোমার শত্রু দেখবে তোমার সঙ্গে একটা ভালো বিহেভ করছে। শত্রুও তোমাকে সাহায্য করবে। যার জন্য তোমার ঘর ভেঙেছে, সংসার ভেঙেছে, যার জন্য তোমার ভালোবাসা দূরত্ব হয়েছে, সেটা দেখবে আচমকা তোমার জীবনে ঠিক হতে চলেছে। যারাই তোমার সাথে অন্যায় করে থাকুক, যাই করে থাকুক, সেই মানুষগুলি তোমার সম্পর্কটাকে ঠিক করতে চলেছে। তোমাকে মানুষ, যে কোনো মানুষ তোমাকে হেল্প করতে পারে। সেটা তোমার বন্ধু হতে পারে, যে কোনো বন্ধু হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে। যারা তোমাকে মানছে না, মানতে পারছে না, যাদের জন্য তোমার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তারাই দেখবে তোমাকে মেনে নেবে এবং তারাই তোমাকে একটা সময় এমন আসবে তোমাকে ভালোবাসবে। হ্যাঁ, কারণ পেজ অফ সোর্স হচ্ছে তোমার কর্মের ফল তুমি অবশ্যই ভোগ করবে। তোমার যে সুকর্ম, তুমি যে ভালো কর্ম করেছো, সে ভালো কর্মের ফল এই জন্মেই পাবে। এটা পরজন্ম, আগের জন্ম কোনো জন্মই নেই। যা তুমি করছো, যা তুমি অন্যায় করছো, যা তুমি ভালো করছো, তার সব কিছুই ফল তুমি এই জন্মেই পাবে। এই জন্মেই সব কিছু পাপ পুণ্যের বিচার এই জন্মেই হয়। পরবর্তী কোনো জন্ম নেই। পরবর্তী কোনো জন্মে তোমার যে পাপের শাস্তি তুমি পাবে তা নয়, এই জন্মেও তুমি শাস্তি পাবে। পরের জন্মেও হয়তো এই পাপেরই শাস্তি আবার ভোগ করবে। অন্যায় যদি করে থাকো, অন্যায়ের ইউনিভার্সকে বলবে যে ক্ষমা করে দিতে। যে
অন্যায় করো আর না করো, ইউনিভার্সের কাছে অবশ্যই সরি চেয়ে নেবে। এখানে আমি বলবো 7 অফ কাপস, যা কিছু নষ্ট হয়েছে, যা কিছু আপনার হারিয়েছ, যা কিছু আপনি হারিয়েছেন, তাই সব কিছু আপনি আপনার জীবনে হঠাৎ করে দেখবেন আচমকা আপনার জীবনে পরিবর্তন আসছে। যে পরিবর্তনটা আপনি চাইছেন, এখানে আমি বলবো বিয়ে নিয়ে কোনো প্রবলেম থাকলে, যাদের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, বা হয়তো রিলেশনে আছেন অনেক দিন থেকে, বিয়েটা হবে কি না চিন্তা করছেন, তবে দেখুন এখানে 4 অফ ভ্যানের কার্ড এসছে, কারণ বিয়েটা আপনার ইমিডিয়েট হতে চলেছে। বিয়ে নিয়ে যদি কোনো চিন্তা ভাবনা করে থাকেন, বিয়েটা নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আচমকা দুজনের মধ্যে দেখবেন বিয়েটা হয়ে গেছে। হঠাৎ করে বিয়েটা হবে আপনার, হঠাৎ করে বিয়েটা হয়ে যাবে। ঠিক আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, প্রার্থনা তো ঈশ্বর শোনেন, কিন্তু আমরা কিছু কিছু কর্ম ভুল করি, সেই কর্মের জায়গাটা আমরা কষ্ট পাই। হ্যাঁ, সেই জায়গাটা আমরা উপভোগ করি যখন, তখন মনে হয় যেন ভগবান আমার পাশে নেই, কিন্তু ভগবান সবসময় আপনার সাথে আছে। হ্যাঁ, আপনার বিয়েটা নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বিয়েটা আপনার হতে চলেছে। ইভেন আপনার যার সাথে আপনি সম্পর্কে আছেন, যার সাথে আপনি রোমান্টিক সময় কাটিয়েছেন, সেই মানুষটিকে আপনি ভুল বুঝবেন না। সে মানুষটি সত্যি ভালো মানুষ, কারণ সে মানুষটিকে আপনি অ্যাকসেপ্ট করে নেওয়াটাই আপনার জন্য ভালো হবে, কারণ তাতেই আপনার জীবনে অনেকটাই পরিবর্তন আসবে। সুখ স্বচ্ছন্দ ভালোবাসা কিছুটা নিজের উপরে নির্ভর করে। আপনি আপনার মন থেকে যদি চেয়ে থাকেন, তবে অবশ্যই আপনার ভালোটা অবশ্যই হবে। ঠিক আছে, দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আমি বলবো আপনার ভালোবাসার রিলেশন শুধু নয়, এখানে আমি বলবো আপনার কর্মের জায়গাটা স্ট্রং হতে, নিউ টু ওয়ারি, কর্মের জায়গাটা আপনার প্রচণ্ডভাবে স্ট্রং হতে চলেছে। ইফ ইউ বিলিভ, বিশ্বাস করুন, বিশ্বাস আপনাকে করতে হবে। বিশ্বাস ভরসার উপরেই কিন্তু সব কিছু টিকে আছে। আপনার মধ্যে যা কিছু আছে, প্রকৃতিতেও তা কিছু, সব কিছু আছে। প্রকৃতিতে যা আছে সবই আপনার মধ্যে আছে। সেগুলো উপভোগ করার চেষ্টা করুন, বুঝতে পারবেন যে প্রকৃতি আপনাকে সাথ দিচ্ছে। বাট আপনার হয়তো বোঝার ভুল হচ্ছে, আপনি হয়তো অন্য কোনো চিন্তা ভাবনায় আপনি হয়তো নেগেটিভ এনার্জিতে আছেন, সেই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, তবে আপনি আপনার জীবনে সাকসেস পাবেন। এখানে এঞ্জেল বলছে সাকসেস আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, ইফ ইউ বিলিভ, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে কোনো কিছুই আপনার টিকে থাকবে না। তবে হঠাৎ যখন আপনার পরিবর্তনটা আসবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার বিশ্বাসের ফল আমি পেয়েছি। ঠিক আছে, দেয়ার সামথিং বেটার, ভালো থেকে ভালো কিছু আপনার সাথে ঘটতে চলেছে। হঠাৎ দেখবেন আপনার জীবনে ভালো কিছু ঘটে গেছে। একজন কমেন্ট করেছে, যেটা আমি এতদিন স্বপ্ন দেখেছি সেটা আমি পেয়ে গেছি, পারফেক্ট টাইমিং। সঠিক সময় এটা আপনার জীবনে পরিবর্তন আনার, এটাই একটা সঠিক সময়। হঠাৎ পরিবর্তন আপনার জীবনে আসবে, সেটা সম্পদ নিয়ে হতে পারে,
ভালোবাসা নিয়ে হতে পারে, হ্যাঁ, আপনার পার্টনার নিয়ে হতে পারে, আপনার পরিবারকে নিয়ে হতে পারে। যে কোনো ইচ্ছে আপনার হয়তো ম্যানিফেস্টেশন করেছিলেন, সেই ইচ্ছেটা আপনার পূরণ হতে চলেছে। হঠাৎ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। ইমপ্রুভিং হেলথ, শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে, মন যদি খারাপ থাকে, আপনার শরীর স্বাস্থ্য মন খারাপ, আপনি পাচ্ছেন না, তবে শরীর স্বাস্থ্য মন আপনার ভালো হতে চলেছে। ইয়েস, বটম অফ দ্য ডেক এসছে ইয়েস। শরীর মন আপনার কোনোটাই ভালো নেই, আপনি সেই মানুষটাকে মিস করছেন, তার জন্য আপনি ওয়েট করছেন, তাকে আপনি মন থেকে চাইছেন, তবে আপনি অবশ্যই তাকে পাবেন। ঠিক আছে? অ্যানিমেলসের কার্ড দিয়ে দেখবো একটু। ক্যামেল, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি কারো কারো না জীবনে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে বা সলভের রাস্তায় এসছে। ঠিক আছে? অ্যানিমেল এটাই বলছে যে আপনার কর্মের সলিউশন আপনি নিজেই করে ফেলেছেন, আপনার জীবনে ততটাই পরিবর্তন এসে গেছে। পরিবর্তন আসবে না, আপনার পরিবর্তন অলরেডি এসে গেছে। আপনি কিছু ফিল করছেন, আপনার মাইন্ডে কিছু চলছে, যে পজিটিভ এনার্জিটা আপনার মাইন্ডে চলছে, যেটা আপনি ফিল করছেন, সেটা আপনার সাথে ঘটে গেছে। হ্যাঁ, সেটা আপনার সাথে ঘটে গেছে। আপনারা দুজনকে একত্র করে নিয়েছেন। হয়তো আপনাদের বিয়েটা হয়েছে, এখন অলরেডি আপনারা দুজন একসাথে আছেন, কারণ এঞ্জেল আপনার সাথে আছে। আমি এখানে এঞ্জেলকে খুব ইনভলভ দেখতে পাচ্ছি আপনাদের সাথে। কেউ কেউ আছো এখানে এঞ্জেলকে ডাকছো, এঞ্জেলের কাছে হেল্প চাইছো। ঠিক আছে? আর দুটো কার্ড নেব। র্যাবিট, ফিশ, শুভ লক্ষণ, ডিয়ার, ডির, কসমিক এগ। কোনো মানুষের দ্বারাই আপনি উপকৃত পেতে চলেছেন, কোনো মানুষের দ্বারাই আপনার উপকার হতে চলেছে, কারণ র্যাবিটের কার্ড এসছে। ভালোবাসা অফুরন্ত আপনার মনের মধ্যে কাজ করছে। ফিশ, হ্যাঁ, ভালো লাগা, ভালোবাসা আপনি নিজের জীবনে হয়তো অ্যাকসেপ্ট করে নিয়েছেন। ডিয়ার, আর অপেক্ষা নয়। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের অপেক্ষা শেষ হতে চলেছে। যার জন্য তুমি অপেক্ষা করে থাকো, সেই অপেক্ষা তোমার পরিপূর্ণতা হতে চলেছে। ফিশ, আপনি আবার শুরু করতে চাইছেন, শুরুর থেকে আপনি স্টার্ট করতে চাইছেন, শুরুর থেকে আপনি ভালো থাকতে চাইছেন, তবে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। আপনি শুরুর থেকে করুন, তবে ডিয়ার আপনার এই শুরুটাই আপনার জীবনে অনেকটাই সফলতা এনে দেবে, অনেকটাই সুখ স্বচ্ছন্দ এনে দেবে, অনেকটাই ভালো থাকবেন। হঠাৎ আপনার পরিবর্তনের কারণে আপনি আপনার জীবনে সুখী জীবন
যাপন করতে চলেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবেন।